এই যে আমরা বিয়ে করি, বিয়ের যোগের প্রভাবটা বৃহস্পতির ওপর অনেকটা নির্ভরশীল, রবির ওপর নির্ভরশীল। এগুলো সব ট্রানজিটে, যে বিয়ে কখন হবে, আদৌ বিয়ে হবে কিনা। এটা আমি আমার এই 40 বছরের অভিজ্ঞতাতে, জ্যোতিষ অভিজ্ঞতায় আমি দেখেছি, লগ্নে রাহু, দশমে রাহু, 11th হাউসে রাহু, 5th হাউসে রাহু, 4th হাউসেরও রাহু, বৃহস্পতি অষ্টমে, বৃহস্পতি দ্বাদশে, মঙ্গলও প্রায় ওই রকমই দ্বাদশ, 3 নম্বর ঘর, 2 নম্বর ঘর, অষ্টম ঘর। এইসব জায়গায় যদি শত্রু নক্ষত্র প্রাপ্তি হয় এবং বিশেষ করে অষ্টম এবং দ্বাদশ ভাবে যদি রাহু এবং মঙ্গল, বা 11th হাউসে রাহু এবং মঙ্গল, 4th হাউসে যদি রাহু এবং মঙ্গল অবস্থান করে, দশায় যদি রাহু বা মঙ্গলের দশা চলে, সেই সময় বিশেষ করে রাহুর দশা যদি চলে বা মঙ্গলের দশা, এই দশা শেষ হতে দেয় না, বিয়ে ভেঙে যায়। আমি বহু ক্ষেত্রে দেখেছি। রাহু 11th হাউসে, 10th হাউসে খুব কুইক গেইন চায়, এক্ষুনি ধৈর্য কম। 4th, 5th হাউসের রাহু বা 8th হাউসে শুক্র রাহু, বা 8th হাউসে শুক্র রাহু বা মঙ্গলের নক্ষত্রে, এরা এক পুরুষের সন্তুষ্টি লাভ করতে পারে না। এদের সাথে বৈবাহিক যোগ স্থাপন করার পর 12 বছর পরও আমি দেখেছি, এক যুগ পরও বিয়ে ভেঙে গিয়েছে। বহু ক্ষেত্রে অষ্টম ভাবে চন্দ্র এই প্রাপ্তি ঘটায়, বিচ্ছেদ প্রাপ্তিটা ঘটায়। মঙ্গল মাঙ্গলিক হলো, আরেকজন মাঙ্গলিক হলো, এটা খুব একটা বড় কথা নয়। মাঙ্গলিকের একটা নেচার আছে, দে পিপল আর ভেরি এনার্জেটিক বাট দে আর লেজি। সব জানতাও হয় যদি বুধ ভালো থাকে, অ্যাডাপ্ট করার মানে তো আপনার কথা শোনার ধৈর্য তাদের থাকে না। এটা রাহু মঙ্গলদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। দে পিপল আর এনার্জেটিক, খুব সুন্দর ভালোভাবে। বুধ ভালো থাকলে ঝগড়া করবে, 2-4টে কথা বলবে, তাতেই আপনি খুব জ্বালা অনুভব করবেন। বুধ রাহুর সংমিশ্রণ চালাকি প্রদান করে, পাত্রকেও সেরকম একটা হতে হয়, তবে বেশ কিছুদিন টিকে যায় বিয়েটা। এই রাহু এবং মঙ্গল আর রবি, বৃহস্পতির ফল এখানে একটা ভূমিকা থাকে। রবির লগ্নের দৃষ্টি, সমসপ্তম দৃষ্টিতে রয়েছে, রবির লগ্নে বসে আছে। সেই মহিলাকে নিয়ে ঘর করা খুব মুশকিল হয় যদি রাহু 4th হাউস, 8th হাউস, 12th হাউস, 11th হাউসে থাকে, খুব মুশকিল হয়। তো বিয়ে করাটা যে একদম জটিল বিচার, আমি সাধারণত ওই গুণের বিচার যেটাকে বলা হয়, গুণের বিচার, 36 গুণের বিচার, ও বিচারটা আমি সঠিক মানি না। একটা ফর্মুলা, ওটা ফর্মুলাটা যখন আবিষ্কার হয়েছিল না, তখন মেয়েরা এত চাকরি করতো না, মেয়েরা সিগারেট খেত না, মেয়েরা এত উদ্ধত ছিল না, ছেলেরাও এত উদ্ধত ছিল না, একদমই ছিল না। জনসংখ্যাও কম ছিল, চাকরি কম করত, বাড়ির ব্যবসা এবং চাষবাসের রোজগারি সংসার চালাত। এখন সমাজের সবকিছু বেড়েছে, তার উপর নির্ভর করতে হবে। বাস্তবের বাইরে তো আর জ্যোতিষ নয়, এটাকে সবসময় চিন্তা করতে হবে। বাস্তবের বাইরে জ্যোতিষ নয়। আমি সাধারণত ট্রানজিটের উপর নির্ভর করে, নেচার অফ প্ল্যানেটের উপর নির্ভর করে আমি মেলাই, ম্যাচ মেকিং করি। দশার উপর নির্ভর করে আমার মেলাতে একটু সময় লাগে, আমি তাতে প্রতিকারও প্রদান করি এবং বিয়েটা টেকি। আমি বহু বিয়ে দিয়েছি, রাহু মঙ্গলের সাথে আরেকটি নন মাঙ্গলিকের বিয়ে দিয়েছি, যে মাঙ্গলিক নয়, মাঙ্গলিকের সাথে বিয়ে দিয়েছি। মঙ্গলের মাঙ্গলিক কথাটা কোনো অভিশাপ নয়, নেচার অফ প্ল্যানেট, অবস্থানগত মঙ্গলের প্রভাব। এই প্রভাব সবসময় এক পাওয়া যায় না। ও যদি নক্ষত্র ভালো নিয়ে নেয়, ও খুব একটা খারাপ ফল দেবে না। অতএব এই মাঙ্গলিক নয়, আমি বিয়ে দেব না, এ কথাটা ভুল।
মাঙ্গলিক আমি বিয়ে দেব না, এই কথাটা ভুল। খুব তাড়াতাড়ি জ্যোতিষ শিখে জটক বিচার করা মুশকিল, ম্যাচ মেকিং করা মুশকিল। ম্যাচ মেকিং তো আমি কিছু কোম্পানি আমার কাছে আছে, ব্লু চিপস কোম্পানি, তারা ম্যানেজিং ডিরেক্টরের পরে যারা থাকবে ডাইরেক্টররা, তাদের সঙ্গে ম্যাচ মেকিং করায়। আমি সেগুলো আগেও করেছি, এখনো করি। তো এই যে ম্যাচ মেকিং শুধু বৈবাহিক যোগকে নিয়ে হয় না। দেখবেন অনেক ফ্যামিলিতে মার সাথে বাবার সাথে সন্তানের একদম মিল হয় না, একদম মিল হয় না। আমি দেখেছি সামান্য টিউশনি করে পেন গেস্ট চলে গিয়েছে মেয়ে বা ছেলে, ওখান থেকে ভালো চাকরি পেয়েছে, চাকরি করে নিজের সংসার করেছে, সবকিছু করেছে, বাবা মাকে জানিয়েছে, কিন্তু বাবা মার সাথে একসাথে থাকেনি। ম্যাচ মেকিংটা এমন একটা জিনিস, এই যে শাশুড়ির সাথে বৌমার মেলে না, এখানেও ম্যাচ মেকিং আছে। এখন আসছে, এই প্রশ্নগুলো আসছে আমাদের কাছে, আগে আসতো না, এখন আসছে যে অনিমেষ দা দেখুন তো, ওর শাশুড়ি ডেট অফ বার্থ ওর শাশুড়ি নিজেই দিয়েছে, বলে ওর সাথে একবার মিলিয়ে নিতে বলেছে। এই যে আধুনিক অ্যাপ্লিকেশন, এটার প্রয়োজনীয়তা ছিল। সবসময় মনে করবেন যে আমরা যে যোগকে নিয়ে আলোচনা করি, সেই যোগটা ভাবের যোগ, নেচারের যোগ, মন গড়া কথার যোগ নয়। তার ডেফিনেশনের উপর প্ল্যানেটটার নেচার, কোন নেচার, ও কোথায় রয়েছে, ও কোন নক্ষত্র পেয়েছে, লগ্ন সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে কোথায় আছে, ওখান থেকে কি ফল প্রদান করা হয় আমরা বুঝতে পারি, জানতে পারি। তার উপর যোগে ডেফিনেশন তৈরি হয়, বর্ণনা দিয়ে থাকে। এত সহজ নয় ব্যাপারটা। আমি হয়তো সরল ভাবে বলছি, আমার জীবন শুরু হয়েছে জ্যোতিষী নিয়ে, জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে। আমি সবসময় জ্যোতিষ নিয়েই ভাবনা চিন্তা চলা ফেরা সবই জ্যোতিষ নিয়েই করে থাকি। আমি অনেক সময় বলি জ্যোতিষ আমার ধর্ম, জ্যোতিষ আমার কর্ম। জ্যোতিষ করতে করতে, জ্যোতিষ পেশাটা করতে করতেই আমি যেন মৃত্যুবরণ করি। আমি জীবনে এই যে পাঞ্জাবি পড়েছি, চশমা পড়েছি, পেটের ভাত রোজগার করছি, ছেলে মেয়েকে পড়িয়েছি, বড় করেছি, আমি তাদেরও বলি এক একটা দানা খাও তুমি জ্যোতিষের পয়সা। অথবা আমি জ্যোতিষকে লালন পালন করি, বাস্তবের উপর নির্ভর করি। একটা মেয়ের সাথে একটা ছেলের বিয়ে দেওয়া, তোমার 15 মিনিটে 20 মিনিটে প্রেডিকশন সবসময় কাজ নাও করতে পারে। অনুভব করতে হবে পিতার অর্থ ব্যয় হচ্ছে ওখানে বিয়ে দিতে, দুই পিতারই, পুত্রেরও পাত্রীরও, পাত্র পাত্রী দুজনেরই পিতার বা পাত্র পাত্রীদের নিজেদের অর্থ ব্যয় হয় ওখানে। এই অনুভূতি, এই অনুভব যদি ঠিক ঠিক অ্যাপ্লিকেশন না হয় আপনার অন্তরের শাস্ত্রের প্রভাবকে নিয়ে, তাহলে তো ব্যাপারটা ভালো হবে। বুঝতে হবে কে কে আমাদের এই বৈবাহিক জীবনকে নষ্ট করতে পারে আর কে কে ভালো করতে পারে। আমরা যে বৃহস্পতি করে চিৎকার করি, বৃহস্পতি আমাদের অর্থ দেয় না। অর্থ দেওয়ার জন্য যে জ্ঞান, কারকতাটা হচ্ছে জ্ঞান। সুখ না থাকলে অর্থ আসবে না, না থাকলে সুখ আসবে না। জ্ঞান না থাকলে তুমি অর্থ প্রাপ্তি হবে না তোমার। এটা বৈবাহিক যুগের মধ্যে এই প্রাপ্তি ব্যাপারটা লুকিয়ে আছে। বৃহস্পতি আমাদের প্রাপ্তি দেয়। আমি বহুবার বলেছি, প্রাপ্তি শুধু অর্থ নয়, ভালো ভালো লোকের সাথে পরিচয় করা, ভালো পিতামাতা পাওয়া, ইটস আ প্রেজেন্টেশন, এটা একটা গিফট। ভালো মামা পাওয়া, ভালো আত্মীয় স্বজনকে পাওয়া, ভালো বন্ধু বান্ধব পাওয়া, ভালো সার্কেল। ম্যাচিওর হয়েছো, কর্মজগতে তুমি নাম করছো, তোমার সার্কেল ভালো নেই, দেখবে বৃহস্পতি তোমার কোনো না কোনো জায়গায় অশুভ নক্ষত্র প্রাপ্তি হয়েছে, বা রবি কোনো না কোনো ভাবে হ্যাকেলড হয়েছে। এই প্রাপ্তি যতক্ষণ না ভালো না হবে, তুমি কখনোই ভালো স্ত্রী প্রাপ্তি হবে না। এটাকে কে কে আগেও বলেছি, রাহু এটাকে অশুভ প্রভাবের দিকে নিয়ে যায়, মঙ্গলও নিয়ে যায়। বৃহস্পতি অশুভ অবস্থায় ওই প্রাপ্তিটা দেয় না। রাহু বুধ একসাথে, বুধের অ্যাপ্লিকেশন খারাপ করে দেয়।
রাহু মঙ্গল একসাথে আইডিওলজি, তোমার যে আইডিওলজি যাদের রাহু মঙ্গল আছে সেই আইডিওলজির উপর জেদেই চলে, তার লস ক্ষতি হচ্ছে, তাও ওই জেদটাকে মেনটেন করে। তুমি মন্দিরে সোজা যাবে 15 মিনিট সময় লাগবে, রাহু মঙ্গল মন্দিরে যাবে 25 মিনিট সময় যাবে, ওর মন মতন এদিক ওদিক দেখতে শুনতে গিয়ে পৌঁছবে। এই যে প্রভাবগুলো, এইগুলোকে সমষ্টিগতভাবে দুটো হরোস্কোপ নিয়ে যে পর্যালোচনা করতে পারে সেই জোটক বিচার করবে। ভালো রোজগার করলাম, সমস্ত কিছু ভালো হলো, রাহু আর মঙ্গল অশুভ গৃহ থেকে রে যেটা দিল সেটা তোমার জীবনে কার্যকারিতায় অন্য কোনো মহিলা বা অন্য কোনো পুরুষও তোমাকে মেনে নিতে পারলো, ডিভোর্স হয়ে গেল। মহিলাদের ক্ষেত্রেও হয়, পুরুষের ক্ষেত্রে। আমরা তো বিয়ে দিচ্ছি ডিভোর্সের জন্য নয়, বা বিধবা হওয়ার জন্য নয়, বা বিপত্নিক হওয়ার জন্য নয়, একটা স্থায়ী আনন্দের সংসার প্রাপ্তির জন্য দিচ্ছি। এটা খুব সেন্টিমেন্টাল একটা বিচার। দেখে নিলাম এক চোখে যে দুজনে মাঙ্গলিক নয়, বললাম বিয়ে দিয়ে দিই, দুজনেই মাঙ্গলিক, বিয়ে দিয়ে দিই। কেউ মাঙ্গলিক আছে কেউ মাঙ্গলিক নয়, বললাম না বিয়ে দেবেন না। আর অন্যান্য টাইম পাস করলাম এদিক ওদিক দেখে, চোখ বুলিয়ে নাটক করে। ওটা বিচার নয়। আমি যেগুলো বললাম আমার মতে, আমার 40 বছরের অভিজ্ঞতায় এবং জ্যোতিষ শিখে জ্যোতিষ করে এটা আমার ফল পেয়েছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।